বলুন তো ইসলাম নারীদের এর চাইতে বেশি সিকিউরিটি দিয়েছে কিনা? কি সিকিউরিটি দিয়েছে? ইসলাম নারীকে সিকিউরিটি দিয়েছে 24 ঘন্টায় 24 ঘন্টা বিয়ের আগে বাপের নজরদারিতে থাকবে। স্কুলে যাবে, কলেজে যাবে, ইউনিভার্সিটি যাবে, শপিং মলে যাবে, রেস্টুরেন্টে যাবে, সাথে বাপের নজরদারিতে যাবে। বিয়ে হওয়ার পরে এবার সিকিউরিটির দায়িত্বটা স্বামীর পড়ে গেল, পুরো দায়িত্ব স্বামীর থাকবে। স্বামী মারা গেল, ছেলেরা দায়িত্বে থাকবে, ছেলেরা নেই, ভাই দায়িত্বে থাকবে। এই 4 জন পুরুষের দায়িত্বে কোনো নারী হিজাব পরে রাস্তায় বার হলে একটা নারী ধর্ষণ কেউ করতে পারবে? জোরে বলুন, পারবে না। কিন্তু নারী যদি ওই শিয়ালের মতো, যদি শিয়ালের গলায়, যেমন আজকের নাস্তিক মুশরিকরা, ইহুদি খ্রিস্টানেরা, তারা বলছে মুসলমানরা নারীদের নিরাপত্তা দেয়নি, তারা নারীর স্বাধীনতা দেয়নি, নারীকে ঘরে আটকে রেখেছে। তারা কেন বলছে? তারা জানে যত ছোট পোশাক পরে এরা বার হবে, ওই এপস্টাইন ফাইলের মতো, ওই লুচ্চা লম্পটের মতো আমরা ভোগ করতে আমাদের সুবিধা হবে। আমি আব্দুল্লাহ জুবায়ের বলে দিচ্ছি, আপনার কন্যা, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার মাকে মৃত্যু পর্যন্ত আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ অনুযায়ী ফরজ পর্দার সঙ্গে নিয়ে যাবেন, আনবেন। তার 24 ঘন্টার দায়িত্ব আপনার হাতে। আপনার মাধ্যমিক পাস মেয়ের হাতে রাত 10টার পরে স্মার্টফোন তুলে দিয়ে জেনার জগতে ওর পাটা বাড়ানোর সুযোগ দেবেন না। বলুন ইনশাআল্লাহ। বলছে হুজুর দোয়া করো। আমি বললাম কি? বলছে আমার মেয়ে ভালো ড্যান্স করতে পারে। তোর মেয়ে আগে মরুক, তারপরে তুই মরবি। হুজুর বদদোয়া করছে, তোর জন্য দোয়া করে আমি কি করব? তোর মতো শয়তানের জন্য দোয়া করে লাভ হবে? তোর মেয়ে ড্যান্স করবে, পাড়ার ছেলেদের ঘুম নষ্ট করবে, কোটি কোটি লোক জাহান্নামে যাবে, তুই দোয়া করতে বলছিস? বললে হুজুর আমার মেয়ে রিলস ভিডিও করছে, এই মাসে $18 ঢুকেছে। আমি বললাম 2 মাস পরে তুই জাহান্নামের ডলার শুদ্ধ ঢুকে পড়বি। কি বলছি কথা বুঝতে পারছেন না? মেয়েদের হাতে আপনি রিলস ভিডিও ফেসবুক করতে দিয়েছেন, আপনি মুসলমান দাবি করছেন। আপনার মেয়ে কলেজে পড়তে গেছে, পাড়ার ছেলেরা বলছে এই কুদ্দুস ভাই, এই কুদ্দুস ভাই, তোর মেয়ে কলেজে পড়তে গেছে অমুসলিম মুশরিক খ্রিস্টান ইহুদির ছেলের সাথে, তাদের বয়ফ্রেন্ড করে রেস্টুরেন্টে নিয়ে খাচ্ছে, গল্প করছে, তুই মুসলমান বাধা দিবি না? শুনে জানে সম্পর্ক আছে একটা অমুসলিমের সাথে, পয়সাওয়ালা, টাকাওয়ালা, বুলেট বাইক, একটা বাপের একটা ছেলে, কোটি কোটি টাকা। তাই বলছে এখনকার ছেলে মেয়ে তো একটু আরাম হবে, পরে ঠিক হয়ে যাবে। বলে না? বাপ মা শোনার পরে এরকম কথা বলে কি বলে না? আর যদি গরিবের ছেলে হয়, মেয়ে প্রেম করছে, সঙ্গে সঙ্গে তাকে মেরে আলাদা করে দেয়। কোটিপতি হোক, টাকাওয়ালা হোক, পয়সাওয়ালা হোক, ঠিক আছে এখনকার মেয়ে একটু করবে। এই যে আপনার মেয়েকে লাগামহীন ভাবে পুরো ফ্রি মিক্সিং হারাম রিলেশনের সঙ্গে জড়িয়ে গেছে, আপনি সুযোগ দিচ্ছেন। দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, মনে করছেন জান্নাতে চলে যাবেন? হ্যাঁ? ওয়াকাল আল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। কথাটা খুব একটু ঝাল বেশি হয়েছে, তাই না? একটু ঝাল বেশি হচ্ছে না? আল্লাহর কসম, আপনাদের সাথে আমার শত্রুতা আছে। আপনাদের সাথে আগে কোনোদিন দেখা হয়নি, আর এরপরে হয়তো কোনোদিন দেখাও হবে না। কি ভাই, তাই তো নাকি? শরীফুল ভাইয়ের ওসিলায় আল্লাহ দেখা করালেন আপনাদের সামনে। তো আমি কেন এত কষ্টের কথাগুলো বলছি? আজকের মুসলমান পরিবারগুলো শেষ হয়ে যাচ্ছে ভাই। বাঁচার জন্য আপনি একটু গাইড করুন, আপনি একটু তাদের সচেতনতা রাখুন, আপনি একটু কোরআন সুন্নাহকে ফলো করুন। যারা নিজের সন্তানদেরকে যত্ন নেয় না, ছেলে কোথায় যাচ্ছে, মেয়ে কোথায় যাচ্ছে, গোপ উঠিনি গোপ, ওই ছেলের হাতে বাপ স্মার্টফোন তুলে দিয়ে ছেলে বাগানে বসে বসে রাত 2টো পর্যন্ত ফ্রি ফায়ার পাবজি খেলছে, আর বাপ শুয়ে শুয়ে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর ফেরেশতারা বলছে মালটা পাগলা 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 পাগলা। কোথায় আল্লাহ আল্লাহ করছিস? তো ছেলে কোথায়? তোর মেয়ে কোথায়? ছেলেরা 2টো পর্যন্ত বাঁশ বাগানে পাবজি খেলছে আর তসবিহ নিয়ে তসবিহ টিপছে, আল্লাহ 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 আল্লাহ। আর ছেলে বলছে মার 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 মার। ফেরেশতারা বলছে কবরে আয়, মার তোর বাপের হবে, চলে আয় চলে আয়। শালা কোথাকার তসবিহ কোথায় টিপছে, হিসেব আছে তসবিহ কি টিপেতে বসে আছে। কোরআন শোনাচ্ছে ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন, যে আয়াতটা পড়লাম কত কঠিন আয়াত জানেন, আয়াতটা শুনছি তার আগে একটু 24 পারা 19 পৃষ্ঠা প্রথম লাইনের 29 নম্বর আয়াতে আছে সূরা হামিম সাজদা। আচ্ছা, আমরা যারা বসে আছি ঈমান এনেছি, আমরা জান্নাতে যাব না জাহান্নামে? জান্নাতে যাবো ইনশাআল্লাহ। ইচ্ছা আছে তো? আরে নামাজ কাজা করেছি, হয়তো মদ খেয়েছি, দাড়ি হয়তো চেঁচেছি, মিথ্যা বলেছি, 2-4 কাম মেরে টেরে, আল্লাহ তো জাহান্নাম থেকে অন্তত আমাকে মুক্তি দেবে তো? দেবে কি দেবে না? তো তখন মুক্তি দেবে আমার নামটা যখন ইমানদারের খাতায় থাকবে। আর খাতার বাইরে নাম থাকলে? কাদের ঘর দিচ্ছে সরকার? 20 লাখ যে ঘর ছেড়েছে আবাস যোজনার ঘর, যাদের নাম আছে তাদের, না যাদের নাম নেই তাদের দিচ্ছে? যার নাম যাদের আছে তাদের দিচ্ছে। তো আমার নামটা ইমানদারের খাতায় থাকলে তবে তো জান্নাতে যাব। কিয়ামতের দিন দেখতে পাবেন একদল মানুষ জাহান্নামে যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছে, পুরো রেডি। ফেরেশতারা শিকল পরিয়ে দিয়েছে, এবার টেনে নিয়ে আগুনে ছুঁড়ে ফেলে দেবে। ওই যখন আগুনে ফেলতে যাবে তার আগে ওই জাহান্নামী ব্যক্তি আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি যে জাহান্নামে যাচ্ছি আমার কারণ কি? আমি যে জাহান্নামে যাচ্ছি আমার কারণ কি? আল্লাহ বলছে, তোর পাপ তুই জানিস না? প্রথম কারণ হলো তোর জীবনে কোনো নামাজই ছিল না। কি ছিল না বলেন? ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 29 পারা 17 পৃষ্ঠা 12 নম্বর লাইন 42 নম্বর আয়াত, সূরার নাম মুদ্দাসির। জাহান্নামী ব্যক্তিরা জান্নাতি ব্যক্তিদের সঙ্গে দেখা হবে। জান্নাতি ব্যক্তিরা জাহান্নামীদের জিজ্ঞাসা করবে, শওকাত ভাই, জলিল ভাই, জয়নাল ভাই, একসঙ্গে খেলাম কেন জাহান্নামে, তুই এলি কিছু বুঝতে পারলাম না। জাহান্নামী বলবে, ভাই কুরবানি করেছি একসাথে, মিলাদে বসেছি একসাথে, একসাথে ভোট দিয়েছি, চাষ করেছি, ব্যবসা করেছি, কিন্তু যখন তুমি আজান হলে নামাজে যেতে, আমি কোনোদিন নামাজে যেতাম না। নামাজিদের সাথে নাম থাকলে জাহান্নামী হতাম না। ছাটাই হয়ে গেল মাল একদল। এবার দ্বিতীয় দল আসছে, কারা? কোরআন শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআদানু বিহারবিম মিনাল্লাহি। আগের আয়াতটা পড়লে একটু খুব সুবিধা হবে। এটা সূরা বাকারার 278 নম্বর আয়াত। 275 নম্বর আয়াতে আল্লাহ কি কথা বলছে শুনেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাসি। আল্লাহ পাক শোনাচ্ছে, কিয়ামতের দিন একদল লোক তারা পাগলের মতো, নেশাখোরের মতো, মাতালের মতো উঠে মাতলামি করবে। হাসরের লোকেরা জিজ্ঞাসা করবে, আল্লাহ এরা কারা, কেন মাতলামি করছে, এদের কি জিনে ধরেছে নাকি শয়তান চেপেছে? তখন আল্লাহ পাক শোনাবে, যালিকা বিআন্নাহুম ক্বালু লান তামাসসানান নার। যারা মাতলামি করছে, যারা জিনে ধরা রোগীর মতো ছোটাছুটি করছে, এই লোকগুলি তারা যারা বলতো ব্যবসা তো সুদের মতো, ব্যবসা যেমন লাভ হয় সুদে তেমন লাভ হয়, এরা ছিল কাঁচা কাঁচা সুদখোর। কি করছিল বলুন? এরা কি ছিল? আরে বলছেন না কেন? ইন্টারেস্ট। সুদ বললে গুনাহ হবে, সুদ বললে পাপ হবে, ইন্টারেস্ট বললে আর পাপ হবে। গান শোনা হারাম, মিউজিক হারাম। আরে বলছেন না কেন? গান শোনা হারাম, মিউজিক হলো আর হারাম নাকি? মদ বললে তো হারাম, যদি বলি ড্রিঙ্ক করেছে তখন হারাম হয়ে যাবে? কি গো, পাপটাকে বৈধ করার জন্য, লিগাল করার জন্য নামগুলো সুন্দর সুন্দর দিয়েছে। শয়তান, আল্লাহ যেটা শরিয়াতে বলছে জেনা, শয়তান সেটা কি বলছে? শয়তান সেটা কি বলছে? রিলেশন। বলেন, শয়তান সেটা কি বলছে? রিলেশন। শরিয়াতে যেটা বলছে মদ, যেটা হারাম, শয়তান বলছে ড্রিঙ্কস, একটু এনজয় হবে, ড্রিঙ্কস, একটু ড্রিঙ্কস। ইসলাম যেটা বলছে মিউজিক, গান হারাম, এটা বলছে একটু এনজয় হবে, একটু মিউজিক শুনছি, সফট মিউজিক। আবার গজলের সঙ্গে দেখি ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে, মুসলমান। কি বুঝলেন? তো আল্লাহ পাক শোনাচ্ছে,
দ্বিতীয় যে লোকগুলি জাহান্নামে যাচ্ছে তারা কারা? যারা দুনিয়াতে বলতো সুদ খেলে কোনো পাপ নাই, সুদ তো ব্যবসার মতো। প্রচুর মুসলমান আছে গোপনে গোপনে খাচ্ছে, কি বুঝলেন? আর হোটেলে গিয়ে বলছে মুরগি জবাই করা। বলে কেন? বললে আমি হিন্দু হোটেলে খাই না। হিন্দু হোটেলে খেলে তুই জাহান্নামে যাবি। আর ছেলের বিয়ের সময় 2 লাখ টাকা নিলি, উমালটা কোথায় রেখেছিস বল? ছেলের আগে সাইকেল ছিল না, হেঁটে হেঁটে পায়ের চামড়া ফেটে যেত। বিয়ের সময় বুলেট নিয়ে যে মস্তানি করলি, মেয়ের বাপের গলা টিপে দুধ রক্ত বার করে দিলি, তোর বুলেটটা ডিমান্ড করে জোর করে প্রেসার ক্রিয়েট করে নেওয়া জায়েজ ছিল? বলো কিভাবে তুমি নিতে পারলে? তুমি বলছো হিন্দু হোটেলে খাই না, খেলে আমার জাত চলে যাবে, হিন্দু হোটেলে খেলে জাত চলে যাবে। আর বউটাকে মহিলা সমিতি আছে এখানে বন্ধন আছে না, মহিলা সমিতি বউটাকে বন্ধনে পাঠিয়ে, আর তুমি জলসায় বসে দরুদ পড়ছো, আল্লাহুম্মা সল্লু আলা সাইয়্যিদিনা। ফেরেশতারা বললে গ্যারেজে আসলে মালগুলো একটাও বাঁচবি না। আমি আল্লাহ কোন সুদখোর কোন কাফেরকে দরুদ পড়তে বলি নাই। কাদের দরুদ পড়তে বলেছি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। তো পুরাতন কথা, 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনে 56 নম্বর আয়াত সূরা আহজাব। কোরআন শোনাচ্ছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপরে দরুদ পড়ে। ও ঈমানদারেরা, তোমরা ঈমান যারা এনেছো তোমরাও নবীর উপর দরুদ পড়ো। দরুদ পড়বে কারা? প্রথম শর্ত হলো ঈমান না বেঈমান? জোরে বলো, জোরে বলুন। প্রথম শর্ত হলো ঈমান। তো যে সুদ খায় সে ঈমানদার, যে সুদ খায় সে ঈমানদার। যে ছেলে বিক্রি করেছে মেয়ের বাপের কাছে ওই ঈমানদার। ছেলে বিক্রি করে তারা বিয়ের সময় 5 লাখ টাকা উকিলকে ঘটককে দিয়ে বড় বোনাইকে দিয়ে ঘুরিয়ে বাঁহাতে খেয়েছে যারা, বেঈমান হলো। পয়সা দেবে আজকে, আমার পয়সা দেবে না, কি বেঈমান হলো তারা। জুমার দিনে মসজিদের সামনে থেকে বউকে সাজিয়ে গুজিয়ে পার্কে নিয়ে ঘুরছে, ফুর্তি মারছে যারা, ঈমানদার কখনো নয় তারা। বেঈমান হলো তারা। হিজাব পরলে খারাপ লাগবে, ছোট্ট ছোট্ট ড্রেস পরিয়ে বুড়ো বুড়ো মেয়েদেরকে রাস্তায় নামিয়েছে যারা, বেঈমান হলো তারা। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। ওরে বেঈমান হলো তারা সারা মাস রোজা রাখে না, ঈদের চাঁদ প্রথম দেখে যারা। সারা মাস রোজা নাই। বুড়ো বুড়ো লোকেরা, বয়স্ক লোকেরা তারাবি পড়ে, সেজদা করে, রুকু করে, তাহাজ্জুদ পড়ে, সাহারি ইফতার করে ঈদের সময় গিয়ে দেখছে সামনে আর বসার চট নাই, বা লুঙ্গি খুলে নামাজ পড়ছে। কি করবে? আর জায়গা নেই তো কি করবে? লুঙ্গিটা কি বুঝলেন? চাঁদ প্রথম রমজানের প্রথম ঈদের চাঁদ কারা দেখা পায়? নামাজিরা না বেনামাজিরা? জোরে বলো। প্রথম ঈদের দিন শপিং কারা করতে যায়? রোজা 12টা হয়নি, কোথায় যাচ্ছি রে? শপিং, শপিং, শপিং করছে। এ হাতে ব্যাগ, এ হাতে ব্যাগ, 30,000 টাকা শপিং করেছে। রোজা কটা? আরে রোজা করে নাই তো 30টা কোথায়? রোজাই করেনি। সাহরি বললে আমি গ্যাস, পেটে গ্যাস, আসল গ্যাস কবরে দেবে। পেট টিপবে আর পাঁচাতে যখন ওই গল গল করে মাল বার হবে তখন গ্যাস কার বলে? কবর গন্ধে ভরে যাবে, কার্বন বার হবে তখন পিছন থেকে। কি বুঝলেন? কথা মনে থাকবে ইনশাআল্লাহ। ঈমানদারদের জন্য দরুদ পড়তে বলেছে। ঈমানদার হলো তারা আজান হলে ছুটে গিয়ে মসজিদে ঢুকে আল্লাহর কাছে হাত তোলে যারা। বলুন সুবহানাল্লাহ। বললে হুজুর দলিল? 150 কিলোমিটার দূরে দলিল ছাড়া আসি নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা
নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই'। 28 পারা 13 পৃষ্ঠা 5 নম্বর লাইনের 10 নম্বর আয়াত সূরা জুমা। ও ঈমানদারেরা, জুমার দিনে আমি আল্লাহ যখন তোমাদেরকে আমার ঘরে ডাকবো, তখন তুমি দুনিয়ার কোনো ঘরে আর থাকার চেষ্টা করবে না, তখন ছুটে আসবে আমার ঘরে। আসার আগে তুমি ওযু করবে, কারণ ঈমানদাররাই ওযু করে, বেঈমান ওযু করে, বেনামাজি ওযু করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম আরজুলাকুম ইলাল কাবাইন। 6 পারা 7 পৃষ্ঠা প্রথম লাইনে 6 নম্বর আয়াত সূরা মাইদা। ও ঈমানদারেরা, তুমি নামাজের জন্য যখন প্রিপারেশন নেবে, নামাজের জন্য যখন দাঁড়াবে, ফাগসিলু উজুহাকুম, মুখটা তুমি ধুয়ে নেবে যেহেতু তুমি ঈমানদার। ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, দুই হাতের কনিয়ের উপর পর্যন্ত ধুয়ে নেবে যেহেতু তুমি ঈমানদার। ওয়ামসাহু রুসিকুম, মাথা মাসা করবে যেহেতু তুমি পাকা ঈমানদার। ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, পায়ের গাঁটের উপর পর্যন্ত ধুয়ে নেবে কারণ তুমি ঈমানদার। ঈমানদার ওযু করে তবে নামাজ পড়ে, জোরে বলো। আর ঈমানদার ওযু করে, ঈমানদার নামাজ পড়ে। দরুদ কারা পড়ে বলেছি? জোরে কারা দরুদ পড়ে? ঈমানদাররা দরুদ পড়ে। নামাজিরা ঈমানদার না বেঈমান? জোরে বলুন। নামাজিরা ঈমানদার। দরুদ পড়বে কারা? ঈমানদারেরা। বললে হুজুর ব্যাপারটা কিচ্ছু বুঝতে পারলাম না, এই যে জলসায় বসে আল্লাহুম্মা সাল্লি আলা বলছি, এগুলো কি নবীর দরবারে পৌঁছাবে না? হে মুসলমানেরা, এশার 4 রাকাত ফরজ নামাজের পরে ক রাকাত সুন্নাত পড়তে হয়? আমার দিকে দেখুন, করাকাত এশার 4 রাকাত ফরজ নামাজে জামাতে পড়ার পরে 2 রাকাত প্রথমে সুন্নাত পড়তে হয় না? 2 রাকাত সুন্নাত পড়তে হয়। প্রথম রাকাত পড়েছেন, রুকু সেজদা করেছেন। দ্বিতীয় রাকাত পড়েছেন, রুকু সেজদা করেছেন। এবার বসেছেন, বসে সালাম ফিরানোর আগে প্রথমে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। হে নবী, আমি নামাজেতে বসেছি, আমি কিবলামুখী হয়েছি, মাথায় টুপি দিয়েছি, মাথা নিচু করেছি, ওযু আগে করেছি, খোদার ঘরে বসেছি, কাবা শরীফের দিকে মুখ করে নবী নামাজেতে তোমার স্মরণে আমি সালাম পাঠিয়েছি। বিড়ি ফেলে দিয়ে এসে আর বলছে ইয়া নবী। ও ছাগল পৃথিবীতে আছে? সারা জীবন বাপকে বুড়ো বলে গালি দিয়েছে, বাপের ভাত দিয়ে খায় না, মাকে বাজে পতিতা নারীর সঙ্গে তুলনা করেছে, এরকম এসে দরুদ শরীফ আল্লাহুম্মা, পাগলা কথা করে। দরুদ তো নামাজিরা পড়েছে, যারা ঈশার নামাজ পড়েছে তারা দরুদ পড়ে এসে বসেছে। কি বলছেন বলুন আপনারা? যারা ঈশার নামাজ পড়েছে ওরা নবীর উপরে সালাম পড়ে এসে বসেছে না বসে নাই? আমি তো বলে দিলাম আপনাকে, আপনি মিলিয়ে নিন আমার কথাটা। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম নয়, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। হে রাসূল, হে আমার প্রিয় নবী, আমার প্রিয় রাসূল, আপনি আমার নেতা, আপনি আমার লিডার, আপনি আমার জান্নাতে নিয়ে যাবেন, আপনি আমাকে কবরে দেখা করবেন, আপনি সুপারিশ না করলে জান্নাতে যাব না। ওগো রাসূল, আমি ওযু করেছি, পোশাক হাঁটুর নিচে আছে, মাথায় টুপি আছে, পাঞ্জাবি আছে, আমি মসজিদে বসেছি কিবলামুখী হয়ে আপনার উপরে সালাম পেশ করেছি। বলুন সুবহানাল্লাহ। যে নামাজ পড়ে সে নামাজের মধ্যে নবীকে সালাম পাঠায়, নবীর উপরে সালাম নামাজে বসে বসে পড়তে হয়। পাগলা কথাকার, ফাঁকা মাঠে বিড়ি টানতে টানতে বলছে আল্লাহুম্মা সাল্লাল্লাহ, সালাম পড়ছি। কি বললেন? আপনি আমার ভুলটা ধরিয়ে দিন যে আমি ভুল বলছি। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ভাই বলি না? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। এবার সাক্ষী দিচ্ছে নামাজে বসে বসে, কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলুন।
নামাজ পড়ে হঠাৎ মারা গেছে, মরণের আগে ফেরেশতারা এসে বলছে আল্লাহ এ তো ঈশার ফরজ নামাজ সুন্নাত পড়ে বিতির পড়েছে, রাতে তাহাজ্জুদ পড়বে বলে রেডি আছে, মরণের সময় মরে যাচ্ছে, রব্বানা এর রূহটা নিয়ে আমরা কোথায় যাব? আমার আল্লাহ বলে ফেরেশতারা এর রূহটা নিয়ে খবরদার জাহান্নামে যাবি না। ঈশার নামাজ আমার নবীর উপরে ওযু করে কিবলামুখী হয়ে হাঁটুর নিচে কাপড় রেখে মাথায় টুপি দিয়ে সালাম পড়েছিল আর নবীর উপরে সালাতুস সালাম পেশ করেছিল। এ ব্যক্তি একটু আগে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ বলে স্বীকার করেছিল, ঈশার নামাজে যে আমার কলেমা স্বীকার করেছে ওই ব্যক্তির ঠিকানা হলো জান্নাত। শুধু জান্নাত ঠিকানা না, ইমানদার ব্যক্তির মরণের সময় আল্লাহর ফেরেশতারা এসে ইমানদারের সালাম দেবে। বললে হুজুর দলিল কি এখন পাওয়া যাবে? এখন না দিলে কি রানীহাটির লোক আমার চামড়া আস্ত রাখবে? কোরআন শোনাচ্ছে আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। 14 পারা সূরা নাহলের 32 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন যাদের রূহটা পবিত্র অবস্থায় বার হয়, যাদের মৃত্যুটা ঈমানদার কলেমা অবস্থায় হয়, আল্লাহর ফেরেশতারা মুসলমান ঈমানদার ব্যক্তির কাছে গিয়ে আমার ফেরেশতারা তাদেরকে সালাম দেয়। এবার জোরে সুবহানাল্লাহ বলুন। তো খুব জোর একবার লাভ দিয়ে উঠে বলছেন সুবহানাল্লাহ, তো এখানে বলতে হবে। আমাদের সালাম দেবে কারা? ফেরেশতারা। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে রব্বানা আমরা সালাম দিচ্ছি কেন তুমি কি জানো না? কারণ যে ব্যক্তি ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, ঈশাতে দিনে 5 বার করে নামাজের মধ্যে নবীকে সালাম দিয়েছে, তো ওকে সালাম দিয়ে তবে রূহ নিয়ে যাব। তো